যে পলাশের যুদ্ধে মীর জাফর, উমিচেন, জগৎ শেঠ এখনও বিদ্যমান আমাদের এই বর্তমান অবস্থায়। এত বছর পরেও মানুষ সিরাজদৌল্লাকেও ভুলেনি, মীর জাফরকেও ভুলেনি। উনি যদি দেশে না আসেন ইন অ্যাবসেন্সিয়া ছাড়া হবে, এটাই নিয়ম। যা যা করেছে গড়ে কেস দিয়ে লাভ না। উনি যেসব অন্যায়গুলো করেছে, আয়না ঘর, ঘুম করে হত্যা করা, আমাদের দেশের লোককে ইন্ডিয়া নিয়ে পাচার করা, এটা দুঃখজনক। কুমিল্লার 14 গ্রামে একজন মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাকে লাঞ্ছিতর অভিযোগ উঠেছে। আপনি কি বলবেন? আমি একটা কথা বলি আপনাকে, আমরা গ্রামের থেকে এসেছি দক্ষিণবঙ্গে। আমাদের ফ্যামিলির সাথে অনেক হিন্দু ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল। আমাদের পরিবারটা অনেকটা রক্ষণশীল ছিল। বাড়িতে এমনভাবে পর্দা করা হতো কেউ, কোনো মহিলা বাইরে যেত না, গেলেও বোরকা পরে। সেই ফ্যামিলির সাথেও আজ থেকে 60-70 বছর আগেও আমাদের হিন্দু ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল। তাদের বিয়েতে আসা যাওয়া, তারা আমাদের বাড়িতে আসা যাওয়া, বিভিন্ন বিয়ের সময় বিভিন্ন উপঢৌকন দেওয়া। আমি শুনেছি আমার বাপ মায়ের বিয়েতে এক হিন্দু ফ্যামিলি কয়েক মণ মাছ দিয়েছে। আমাদের প্রতিবেশী ছিলেন বিনোদ চাঁদ, উনি গ্রেটার এলাকা 3-4টা ডিস্ট্রিক্টের মধ্যে উনি কংগ্রেসের সভাপতি ছিলেন। গ্রামে গেলে আমাদের বাড়ি যেতেন। তা আমাদের সম্পর্কটা এমন ছিল। আমাদের সাথে যেসব বন্ধুবান্ধব হিন্দুরা পড়তো স্কুল কলেজে, তারা যখন ইন্ডিয়া চলে গেছে, এখনও যদি না বলে যায় খুব রাগ করে। একবার আমি আরঙ্গাবাদ থেকে এসে তাদেরকে হোটেলের অ্যাড্রেস দেইনি, তারা খুঁজে খাজে হোটেল অ্যাড্রেস বের করে আমার সাথে দেখা করেছে। হৃদয়তাটা কেমন! প্রত্যেক ঈদে ওদের পূজা পার্বণে ফোন করে, আমরাও ফোন করি। এই দেশে আসলে আমাদের সাথে বেড়ায়, খায়, ওরা আমাদের গিফট দেয়, আমরাও তাদের গিফট দিই। আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে একবার দাওয়াত দিয়েছে, আমি যেতে পারিনি। আরেক বন্ধুর মাধ্যমে আমি একটা জামদানি শাড়ি পাঠাইছি। ওই শাড়িটা সব বন্ধুকে দেখেছে, আমার জন্য বন্ধু শাড়ি পাঠিয়েছে। তার হৃদয়তাটা কেমন! এই হৃদয়টা বাংলাদেশ সবার সাথে আছে, আমি এটা বিশ্বাস করি। এখন কোনো গভর্নমেন্ট তাদেরকে দিয়ে নাচাচ্ছে বা বাইরে বহির্বিশ্বে তাকে অন্য তকমা দিচ্ছে। এখন সে আওয়ামী লীগ করছে বা অন্যায় করেছে, তাকে ধরতেই পারে। এখন তাকেও যেভাবে অপদস্থ করছে সেটাতে আমি একমত না। আমার কথা হলো, যদি কেউ অন্যায় করে থাকে তাকে আইনের আওতা আনা উচিত। আইন যখন দেশে আসে, কোর্ট কাছারি যখন আসছে, এবং বিচার বিভাগ আরও ভালো হচ্ছে, তাহলে আইনের মাধ্যমে তাদের বিচার করে। হাতে আইন তুলে নিলে এটা আমাদের জন্য শুভ নয়, তাদের কারোর জন্য নয়। এখন ছোট্ট একটা জিনিস পাইলে সবাই এটাকে বড় করে ফলাও করে ছাড়েন। শুনুন, আমাদের দেশে 1000-এর বেশি গুম হয়েছে। কোনো দেশে তো এই গুমের জন্য হেডলাইন করেনি। বহু লোককে ঘুমে নিয়ে মেরে ফেলেছে, এটার জন্য কোনো হেডলাইন হয়নি। অনেক কন্ট্রোলিং সিস্টেম আছে সারা দুনিয়াতে। বাংলাদেশ ব্যাংকের চুরি নিয়ে আমাদেরকে কেউ সাহায্য করেনি এই পর্যন্ত। অতএব একটা ঘটনা ঘটছে, সেটাতে বেশি ঘটে থাকে, তার আইনের আওতা আনা উচিত। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অসম্ভব রকমের হৃদয়তা আছে। আমার এক ফ্যামিলি ফ্রেন্ড আছে কমলাপুর, ওখানে খ্রিস্টানদের, ওদের খ্রিসমাস গেছে, আমি একটা কেক পাঠিয়ে দিয়েছি, তার মায়ের জন্য গিফট দিয়েছি। আমার জন্য উল্টা তারা পিঠা, জিলাপি হয়ে তারা সব কিছু পাঠিয়ে দিয়েছে। আমাদের দেশের মানুষের হৃদয়তা এরকমই। ছোটোবেলায় আমরা বাজারেও যেতাম না, কিন্তু হিন্দুদের বাড়িতে যখন স্পেশাল পুজো হতো, আমরা মিঠাই, মন্ডা, সন্দেশ খাওয়ার জন্য দৌড়ে যেতাম। ওইটুকু অ্যালাউ ছিল আমাদের। ইসকনের চিন্ময় কৃষ্ণ আসলে কোনো সাধক নন, তিনি একজন সন্ত্রাসী, এরকম তথ্য দিয়ে নিউজ করেছে দৈনিক আমার দেশ। আপনি কি মনে করেন? যদি দৈনিক আমার দেশ সমস্ত প্রমাণ নিয়ে তাকে সন্ত্রাসী হিসাবে সাব্যস্ত করে, আমি এর দ্বিমতে কীভাবে যাব? কিন্তু এসব নিউজ দেওয়ার পরে সবসময় চিন্তা করতে হবে সব রকম তথ্যপত্র, যাতে করে মিথ্যার কোনো আশ্রয় না থাকে। কারণ এসব তথ্যগুলোই
আগামী দিনের ইতিহাস হয়ে সামনে আসবে। শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারের তরফ থেকে কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে? যেটা এখন শুরু করছে সরকার, সেটাই করা উচিত। প্রথমে চিঠি দেওয়া, ইন্টারপোলে রেড অ্যালার্ট করা, এদিকে বিচার কার্য চালানো, বিচার কার্যটা যেন ন্যায়ের ভিত্তিতে যেন হয়, সমস্ত সাক্ষী প্রমাণসহ বিচারটা করতে পারে, সেই হিসেবে সাজা হবে। এখন উনি যদি দেশে না আসেন, ইন অ্যাবসেন্সিয়া সাজা হবে, এটাই নিয়ম। কিন্তু যা যা করেছে, গড়ে কেস দিয়ে লাভ না। উনি যেসব অন্যায়গুলো করেছে, আয়না ঘর, ঘুম করে হত্যা করা, আমাদের দেশের লোককে ইন্ডিয়া নিয়ে পাচার করা, এটা দুঃখজনক। আমাদের এক লাইনে ব্যবসা করতো কুমিল্লার থেকে, লাকসাম থেকে সে কুমিল্লা শহরে আসবে, তাকে ওইখান থেকে উঠে নিয়ে গুম করে, একবার এমপিও ছিল, পরে উপজেলা চেয়ারম্যান ছিল, হিরুভাই বলে পরিচিত ছিল, তার লাশ পাওয়া যায়নি, গুম হয়ে গেছে পরিস্থিতির মধ্যে। তবে আপনি আমার একটা কথা পছন্দ করবেন না, যে পলাশের যুদ্ধে মির্জাপুর, উমিচেন, জগৎ শেঠ এখনও বিদ্যমান আমাদের এই বর্তমান অবস্থায়। কারাইটা আমি জানি না, এখনও আছে। এত বছর পরেও মানুষ সিরাজদৌল্লাকেও ভুলেনি, মীর জাফরকেও ভুলেনি। ফিরিয়ে আনা সরকারের তরফ থেকে কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে? প্রথম কথা হলো, যেসব কেসগুলো হয়েছে এগুলো দ্রুত করা। দ্রুত বলতে সমস্ত সাক্ষী নিয়ে ভালোভাবে বিচার করা, যেন বিচারের উপরে যেন কেউ কটাক্ষ না করতে পারে। আগে সরকারে তো হুকুমের বিচার করেছে, জুডিশিয়াল কিলিং হয়েছে, আমরা সেখানে না যেতে পারি, সেই জিনিসটা যেন না হয়। এখন যেখানে আছে, হয়তো উনি অন্য দেশেও তো যেতে পারে, কিন্তু আমরা বিচারটা করে বারবার তাগিদ দেব আসার জন্য। আর যখন ইন অ্যাবসেন্সে আমরা শাস্তি হবে। কেন এই পর্যন্ত যতজন পালিয়ে গেছে কেউ দেশে ফেরেনি? ইরানের শাহ রেজা পাহলভি, তিউনিশিয়ার উগান্ডার ইদি আমিন, ফিলিপাইনের মার্কোস। শুধু মার্কোসের মৃতদেহটাই ফিলিপাইনে এসছে, আর কেউ দেশে ফিরে আসতে পারেনি, তারা ওইখানেই মৃত্যুবরণ করেছে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে
গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই ৫ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে